চারিদিকে শুধু ধর্ষণ আর ধর্ষণ। এই ধর্ষণ যারা করে তারা কারা? আমি একটি কথা বলবো, ধর্ষণ যারা করে তারা অপরাধী। একজন ধর্ষক ব্যক্তি কারো ভাই হতে পারে না, কারো বাবা হতে পারে না, কারো ছেলে হতে পারে না। ধর্ষণকারী সে অপরাধী। ইলমে ফিক এর মাসআলা অনুযায়ী একজন ধর্ষণকারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যভিচারী নারী পুরুষ যদি বিবাহিত হয়, পাথর দিয়ে আঘাত করতে করতে প্রস্তর আঘাতে তাদের মৃত্যু নিশ্চিত করতে হবে। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 2553। ইসলামী আইনে ব্যভিচারের শাস্তি হলো তাকে 100 বেত্রাঘাত করতে হবে। পবিত্র কোরআন সূরা নূর 2 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ব্যভিচারিণী ও ব্যভিচারী পুরুষ এবং নারী তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করবে। আল্লাহর বিধান বাস্তবায়নে তাদের প্রতি দয়া তোমাদেরকে যেন প্রভাবিত না করে, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও। মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। ধর্ষক যদি বলাৎকার করে তখনও তার শাস্তি মৃত্যুদণ্ড। আজকে যদি কোরআন এবং হাদিসের এই নির্দেশনাগুলো আমরা পালন করি, দেখবেন ধর্ষণ আমাদের বাংলাদেশ থেকে চলে যাবে। আমি বলবো, ভাই, তোমাদের হৃদয়ে কি আল্লাহর ভয় আসে না? তোমরা কিভাবে ধর্ষণ করতে পারো? জন্য একজন ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে, একজন মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হবে, বাবা মা তাদের বিয়ের ব্যবস্থা করবেন। যদি আমাদের মা বোনরা সঠিকভাবে হিজাব পরেন, পর্দা করেন, তাহলেও বাংলাদেশ থেকে ধর্ষণ অনেকটা কমে যাবে। যারা ধর্ষক তাদের জন্য আমাদের কোনো মায়া নেই, তাদের জন্য আমাদের ঘৃণা, থুথু। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন অথবা ধ্বংস করে দিন।